থ্যাঙ্কস। ঠিক আছে, ওকে ওকে। থেকে বার হচ্ছি, মনে করেন এই পার থেকে ও পার হচ্ছে আর কি। মানে এই আমার মিছিল ছিল না, মানে পার হচ্ছে সে এই দুম করে আমাকে মারে দিয়েছি গুলি ওখান থেকে, আমতল থেকে টিমগুলো মাথায়। নিউ মার্কেট গেছিলাম আন্দোলন করতেছিলাম, তো আমরা উল্টা দাওয়া দিয়েছিলাম ওদেরকে। ওরা আমাদের পরে টিয়ার শেল, বোম, সাউন্ড গ্রেনেড দিয়ে দাওয়া করছে, উল্টা দাওয়া আবার। তো আমরা তারপরে আবার লাস্টের দিক দিয়ে আসছি, ওই সিআরবির দিক দিয়ে আসতে আবার মিছিল করতে করতে আসতেছিলাম। আমরা সিআরবির নিচে রাস্তা ছিলাম, ওরা সিআরবির উপর রাস্তা যেটা আছে ওইখান থেকে আমাদেরকে ফায়ার করছিল। তো ফায়ার করার পর আমরা তাও সামনে যেতে পারতেছিলাম না। যেটা সিআরবির পাশে যেটা মাঠ আছে, পলো গ্রাউন্ডের মাঠ, ওই দিয়ে যাওয়ার সময় আমি আমার বোন আহত হয়েছি। মার্কেট মোড়ে আন্দোলনে ছিলাম আর কি। তো সকাল থেকে ছিলাম, ওই দুপুর 3টার দিক করে ছাত্রলীগের গুলিতে মানে আমি আহত হই আর কি। ওই জায়গায় একটা গুলি এসে আমার বুকে লাগে, ওরপর থেকে এখানেই আছি আর কি। এখন আগের থেকে একটু ভালো আছি, তবে পুরোপুরি কোনো সুস্থ হতে সময় লাগবে। মেয়েরা দুইজনেই একসাথে আন্দোলনের সাথে জড়িত। এরা বেশ কয়েকবার আন্দোলন করে আসছে। সর্বশেষ যেদিন রোববার 4 তারিখে সকাল 11টার সময় আমাদেরকে না জানিয়ে চলে গেছে নিউ মার্কেট দখল করার জন্য। ওদের সাথে আন্দোলন সংগ্রাম করে আসার সময় যখন মিছিল করে যখন টাইগার বা সিআরবি পর্যন্ত এসে গেছে, পলো গ্রাউন্ডের স্কুলের মাঠের পিছনে যখন আসার সাথে সাথে উপর থেকে ওই যে ছাত্রলীগের ছেলেরা তাদেরকে লক্ষ্য করে খুব ফায়ার করছে, গুলি চালাইছে। আমার মেয়েরা ওই নিচের দিকে পড়ে গেছে, ছেলেও একটা গায়ের উপর একটা পড়ছে। পড়ার পরে যে ওখান থেকে তারা ছেলেরাই তাদেরকে নিয়ে চেয়ারবিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানে ওদেরকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, ওখানে কিছু মেডিসিন দিয়ে ওদেরকে ছেড়ে দেওয়া আছে। ছেড়ে দেওয়ার পরে ওরা যখন আমার বাসায় চলে আসছে, বাসায় আসার পর আমাদেরকে মানে বলতেছে মানে ব্যথা পাইছে সেই অমুক, কিন্তু এইভাবে গুলি খাইছে যেটা আমাদের কাছে গোপন রাখছে। সকালবেলা যখন দেখতেছে একজনও ঘুম থেকে উঠতে পারতেছে না, দরদ ব্যথা মানে পেইন করতেছে কীরকম, সে নামাজও পড়তে পারতেছে না, কিছু করতে পারতেছে না। লাস্টে আমি তাড়াতাড়ি 6টার সময় তাড়াতাড়ি মেডিকেল নিয়ে আসলাম। আমি হচ্ছে একজন ব্যবসায়ী এবং অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। তো আমি চেষ্টা করছি ওদের পাশে দাঁড়ানোর জন্য। আমি এই সামাজিক সংগঠনে আছি, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবেই করছি ওদের জন্য। ওই ডে 1 থেকে ওদের পাশে আছি, ওদেরকে যেভাবে ব্যক্তিগতভাবে করা যায় করছি। আর আমি আহ্বান করব যারা সমাজে বিত্তশালী আছেন, ওরা এই বেশিরভাগই স্টুডেন্ট গুলিবিদ্ধ, তারপর হচ্ছে ওই অনেকেই সাধারণ পথচারী ছিল, ওনারাও গুলিবিদ্ধ বা ওনাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তো এই সাধারণ মানুষের পাশে আমি নিজেকে থাকতে পেরে ধন্য মনে করছি। আপনারা যারা বিত্তশালী আছেন, অবশ্যই আপনারা চিটং মেডিকেলে এসে এখানে যারা কোটা আন্দোলনকারী বা যারা হতাহত হয়েছে ওদেরকে খবর নিয়ে আপনারা ওনাদের এই সাথে এখানে যোগাযোগ করলে ওনাদেরকে আপনারা হেল্প করতে পারবেন।